টানা বৃষ্টিতে ফুঁসছে নদী, বাড়ছে জলস্তর। এর পাশাপাশি জল ছাড়া শুরু করে দিল ডিভিসি। দুর্গাপুর ব্যারেজ থেকে ইতিমধ্যে আরও 1 লক্ষ কিউসেক জল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সেই জল ছাড়ার প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। শনিবার বৃষ্টি কিছুটা কমেছে দক্ষিণবঙ্গে। ডিভিসি আরও 1 কিউসেক যদি জল ছাড়ে তাহলে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে, সেই আশঙ্কাই করা হচ্ছে। বিশেষ করে 5 এবং 6 অগস্ট সবথেকে বেশি সতর্ক থাকার কথা জানিয়েছে রাজ্য সরকার। ওই দিন কিন্তু ভাসতে পারে বাংলার বহু এলাকা। সেই সঙ্গে বাংলার বেশ কিছু জেলাকে সতর্ক থাকতে বলা হয়েছে। ডিভিসির জল ছাড়া নিয়ে আগেও ক্ষোভ প্রকাশ করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোথাও জলের স্রোতে ভাঙছে সেতু, তো কোথাও আবার ভাঙছে বাড়ি। দক্ষিণবঙ্গ জুড়ে বিঘার পর বিঘা কৃষি জমি জলের তলায়। একটানা বৃষ্টির সঙ্গে বিভিন্ন ব্যারেজ থেকে জল ছাড়ার ফলে ফুঁসছে দামোদর, অজয়, দ্বারকেশ্বর, মুন্ডেশ্বরী, রূপনারায়ণ। গ্রামের পর গ্রাম গৃহবন্দী মানুষ। কোথাও নদী বাঁধে আশ্রয় নিয়েছেন গ্রামবাসীরা, তো কোথাও আবার তারা জল থই থই বাড়িতেই থাকতে বাধ্য হচ্ছেন। এরই মধ্যে জল ছাড়তে শুরু করেছে দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসি। মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়া শুরু হয়েছে। ফলে দুর্গাপুর ব্যারেজ থেকে ধাপে ধাপে বাড়ানো হচ্ছে জল ছাড়ার পরিমাণ। রাজ্যের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এরই মধ্যে জল ছাড়তে শুরু করেছে ডিভিসি, যার জেরে বাংলায় বন্যার আশঙ্কা করছে রাজ্য সরকার। একই সঙ্গে রাজ্যকে না জানিয়ে জল ছাড়ার জন্য এক প্রকার ক্ষুব্ধ নবান্ন। শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় জানান যে ডিভিসি ড্যাম থেকে আরও 1 লক্ষ কিউসেক জল ছাড়া হবে, যা বাংলার মানুষের জন্য বেশ বিপজ্জনক। 5 এবং 6 তারিখ বেশি সতর্ক থাকা প্রয়োজন। নদী পাড় থেকে সরে আসার জন্য যদি প্রশাসন অনুরোধ করে তাহলে দয়া করে সরে আসবেন। আর এই জল ছাড়ার বিষয়ে রাজ্য সরকারের সঙ্গে কোনো আলোচনা হয়নি। যাতে একতরফে জল ছাড়া না হয় সেই জন্য ডিভিসি কর্তৃপক্ষকে রাজ্যের তরফে অনুরোধ করা হয়েছে। কিভাবে সামগ্রিক পরিস্থিতি মোকাবিলা করা যায় তার সমস্ত রকমের প্রস্তুতি চলছে। আমরা চাইছি যে কেউ আতঙ্কে থাকবেন না, সবাইকে আমরা অনুরোধ করছি। জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে, প্রতিনিয়ত খোঁজখবর নিচ্ছেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই বিভিন্ন জেলায় প্রতিনিধি পাঠানো হয়েছে। প্রচুর বৃষ্টি হচ্ছে। দক্ষিণবঙ্গের বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমানে বৃষ্টি হচ্ছে। ডিভিসি রাজ্য সরকারকে কিছু না জানিয়ে প্রচুর জল ছাড়ছে। মুখ্যমন্ত্রী ডিএম এসপিদের সঙ্গেও যোগাযোগ করছেন। কি বলছেন আলাপন বন্দ্যোপাধ্যায় শোনাবো। আপনারা সকলেই জানেন প্রচুর বৃষ্টি পড়ছে। দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম এই সকল জেলায় বিপুলভাবে বৃষ্টি পড়ছে এবং ডিভিসিও রাজ্য সরকারকে কিছু না জানিয়ে একতরফাভাবে বিগত 48 ঘন্টা ধরে প্রচুর জল ছাড়ছেন। আগামী 5-6 তারিখে হাই টাইড বিশেষত হুগলি, হাওড়া, খানাকুল, গোঘাট, উদয়নারায়ণপুর, আমতা প্রভৃতি অঞ্চলকে এই ডিভিসির জল ছাড়ার সঙ্গে মিলিয়ে প্লাবিত করতে পারে বলে আশঙ্কা। ফলত রাজ্য সরকার সকলকেই বিশেষভাবে সতর্ক থাকতে অনুরোধ জানাচ্ছেন। সেই সঙ্গেই উত্তরবঙ্গেও আলিপুরদুয়ারে রেড অ্যালার্ট জারি আছে। আগামী 4-5 দিনে কুচবিহার সহ আলিপুরদুয়ার সহ বিভিন্ন জায়গায় বড় জলস্ফীতি, হরকাবান প্রভৃতির আশঙ্কা রয়েছে। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
24/7 বেসিসে সমগ্র পরিস্থিতি পর্যালোচনা করছেন। চিফ সেক্রেটারি, অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়েজ, প্রিন্সিপাল সেক্রেটারি ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রভৃতির সঙ্গে তার দফায় দফায় কথা হচ্ছে। পরিস্থিতির ওপর নজর রাখতে বলা হয়েছে। মুখ্যমন্ত্রী রাজ্য প্রশাসনের শীর্ষ অফিসারগণ ব্যতী রেখেও জেলা স্তরের ডিএম, এসপি প্রমুখদের সঙ্গেও যোগাযোগ রেখেছেন এবং তাদের নির্দেশ দিয়ে চলেছেন। চিফ সেক্রেটারি ডিএমদের সঙ্গে এবং বিভাগগুলির সঙ্গে মিটিং করেছেন। অফিসারদের বিভিন্ন জেলায় পাঠানো হয়েছে। ইতিমধ্যেই মেম্বার সেক্রেটারি দামোদর ভ্যালি রিভার রেগুলেটরি কমিটি জানিয়েছেন ডিভিসি ড্যাম থেকে আরও 1 লক্ষ কিউসেক জল ছাড়া হবে, যেটা পশ্চিমবঙ্গের মানুষের জন্য ঘোর বিপজ্জনক হবে বলে রাজ্য সরকারের আশঙ্কা। এই জল ছাড়ার ব্যাপারে রাজ্য সরকারের সঙ্গে কোনোরূপ আলোচনা হয়নি। রাজ্য সরকার ডিভিসি কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন এই বিপুল পরিমাণ জল আলোচনা ব্যতী রেখে সহসা এবং একতরফা যেন ছাড়া না হয়। কিভাবে স্ট্যাগার্ড ম্যানারে এটাকে ন্যাভিগেট করা যায় সেই চেষ্টা চলছে। আমরা সবাইকে অনুরোধ করছি, আতঙ্কিত হবেন না, কিন্তু সতর্ক থাকবেন এবং বিশেষত 5-6 তারিখে বেশি সতর্ক থাকার প্রয়োজন। প্রশাসন পরিস্থিতি বুঝে মানুষকে অনুরোধ করলে যদি মানুষকে একটু সরে আসার জন্য নদী পাড় থেকে বা সমুদ্র তীর থেকে সরে আসার জন্য বা বিভিন্ন বিপজ্জনক জায়গাতে সরে আসার জন্য কখনো প্রশাসন অনুরোধ করে, তাহলে সেই অনুরোধ দয়া করে মেনে নেবেন। মুখ্যমন্ত্রী ও রাজ্য প্রশাসন সমগ্র বিষয় দেখে টাইম টু টাইম জেলা, মহকুমা, ব্লক স্তরের প্রশাসন, থানা প্রশাসনকে বিভিন্ন ইনস্ট্রাকশনস এবং অ্যাডভাইস দেবেন। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে যে ঝাড়খণ্ডের ওপরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে, যার প্রভাবে রাজ্যে বৃষ্টি হচ্ছে। উত্তরবঙ্গে বৃষ্টি আরও বাড়তে পারে, তবে দক্ষিণবঙ্গে শনিবার বিকেল থেকে বৃষ্টি কমার কথা বলা হয়েছিল। দক্ষিণবঙ্গে আপাতত কোনো জেলায় কোনো রকম কোনো সতর্কবার্তা জারি করা হয়নি, কিন্তু এই পরিস্থিতিতে নতুন করে জল ছাড়াই উদ্বেগ বাড়ছে। আলাপন বন্দ্যোপাধ্যায় তিনি পরিষ্কার জানাচ্ছেন যে রাজ্যকে না জানিয়েই ডিভিসি জল ছেড়েছে। আরও 1 লক্ষ কিউসেক জল ছাড়া হবে, যা বাংলার মানুষের জন্য বিপজ্জনক হবে বলে জানিয়েছে রাজ্য সরকার। এই সকল জেলায় বিপুলভাবে বৃষ্টি পড়ছে এবং ডিভিসিও রাজ্য সরকার। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।